নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এগ চিলি রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি। এগ চিলি করার জন্য এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি 4 ভাগ করে কেটে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি সব ডিমগুলোকে কেটে নিয়েছি 4 ভাগ করে। এরপর আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার ওটাকে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা নিলাম 2 চামচ, আর নেব কর্নফ্লাওয়ার সমান নেব, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, দিয়ে দেব একটা ডিমের সাদা অংশটা, দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখন আমার হয়ে গেছে। এবার একটা অর্ধেক ডিম নেব, নিয়ে এদিকে কড়াইতে আমি তেল আগেই বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটা করে ডিম চামচে করে প্রথমে দেব। চামচেও দিতে পারেন, আবার হাতে করেও দিতে পারেন। আমি দুভাবেই দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব। সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওখান থেকে তেল কমিয়ে রেখে আমি প্রথমে দিয়ে দিয়েছি বড় করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মাঝখানে একটু ফাঁকা করে আমি দিয়ে দেব রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা, মাঝখান থেকে টুকরো করা কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব রেড চিলি সস, আর দেব টমেটো সস, দিয়ে এবার দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আর একটু জল অ্যাড করব। দিয়ে যখন ফুটে আসবে তখন আমি ডিমগুলোকে সব দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এখানে যদি কেউ গ্রেভিটা কম খেতে চান তাহলে জলটা কম ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল আমার এগ চিলি। এটা
রুটি এবং ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে। নমস্কার।